নমস্কার সবাইকে আর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। আজকে ছানা নারকেল দিয়ে একদম নরম তুলতুলে সন্দেশ তৈরি করব। সন্দেশটা ভাঙা দেখেই বুঝতে পারছেন। কালকে রথযাত্রা, চাইলে কালকে অনেকেই মিষ্টি তৈরি করেন, এই সন্দেশটা একবার ট্রাই করতে পারেন। ছানা আর নারকেলের এই ক্যারামেল সন্দেশ মুখে দিলেই মিলিয়ে যায়, আর বানানো কিন্তু খুব সহজ, যে কেউ বানাতে পারবে, এতটাই সহজ বানানো, আর একদম নরম তুলতুলে। এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। চলুন দেখে নেওয়া যাক আজকে ক্যারামেল সন্দেশের রেসিপি। সবার প্রথমে আমি এখানে 150 গ্রাম ছানা নিয়েছি। ছানাটা কিনে নিতে পারেন অথবা 750 ml দুধ থেকে কেটে ছানা বাড়িতে তৈরি করে নিতে পারেন। ছানাটার একটু জল ঝরিয়ে নেবেন বাড়িতে যদি তৈরি করেন। 1 টেবিল চামচ ভিনিগার, 2 টেবিল চামচ জল মিশিয়ে 750 ml দুধ ভালো মতো জাল দিয়ে নিই গ্যাসের ফ্লেম বন্ধ করে। ভিনিগার জলের মিশ্রণটা দিলেই কিন্তু দুধটা কেটে ছানা তৈরি হয়ে যাবে। সেই ছানাটার জল ঝরিয়ে নিয়ে 1 থেকে 2 বার ধুয়ে নিয়ে একটু জল ঝরিয়ে নিয়ে তারপরে মিক্সিতে নেবেন। আমি আজকে 150 গ্রাম ছানা দোকান থেকে কিনে এনেছি। এর সাথে এখানে মিক্সির জারের মধ্যে ছানাটা নিয়ে 2 টেবিল চামচ পরিমাণে দিচ্ছি চিনি, আর তার সাথে এখানে দিয়ে দেবো ওই 2 চা চামচ পরিমাণে গুঁড়ো দুধ। বাড়িতে যে ডেয়ারি হোয়াইটনার আমরা ব্যবহার করি চায়ের জন্য, সেটাই দিচ্ছি। এবারে এই সমস্ত কিছুকে আমাদের মিক্সিতে পেস্ট করতে হবে, যাতে ভালো মতো স্মুথলি পেস্ট হয়। তার জন্য এই 2 টেবিল চামচ মতো একটু লিকুইড দুধ আগে থেকে জাল করে ঠান্ডা করে রাখা দুধ দিচ্ছি। দেখুন ভালো মতো সমস্ত কিছুকে পেস্ট করে নিয়েছি। এই পেস্টটা বেশ মসৃণ করেছি, ছানার কিন্তু কোনো দানা সেরকম দেখা যাচ্ছে না। ভালো মতো সমস্ত কিছুকে মিশিয়ে নিয়েছি। এই কাজটা হাতেও করা যেত, তবে হাতে করলে অনেকটা সময় সাপেক্ষ লাগতো। এবারে গ্যাসের ফ্লেমে একটা কড়াই নিয়ে 2 চা চামচ পরিমাণে এখানে আমি দিয়ে দিচ্ছি চিনি, আর 1/2 চা চামচ পরিমাণে জল দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো, আর একদমই নাড়াচাড়া করার দরকার নেই। যখন দেখবেন চিনিটা গুলে এরকম সাইড থেকে লালচে হওয়া শুরু করেছে, তখন গ্যাসের ফ্লেমটাকে লো করে দেবেন। একদম লো ফ্লেমে এভাবে অনবরতবার নাড়াচাড়া করতে হবে। নাড়াচাড়া করে আমাদের ক্যারামেল বানিয়ে নিতে হবে। যখন দেখবেন যে চিনির রসটা এরকম লালচে হয়ে গেছে, বুঝবেন ক্যারামেল তৈরি হয়ে গেছে। এবারে আগে থেকে জাল করা ঠান্ডা দুধ অল্প অল্প করে দেবেন, আর দিয়ে মেশাতে থাকবেন। একসাথে দিলে কি হবে, দেখুন উপর দিকে কেমন উঠে আসছে। একসাথে দিলে এরকম কড়াইয়ের উপর দিকে উঠে আসবে। 1/2 কাপ মতো লিকুইড দুধ নিয়েছি, জাল করে ঠান্ডা করে রেখেছি। সেটাই অল্প অল্প করে দেবো, আর এই চিনির রসটার সাথে মেশাতে থাকবো। প্রথম দিকে ক্যারামেলটা শক্ত হয়ে যাবে, কিন্তু ধীরে ধীরে দেখবেন জাস্ট মিনিট খানেকের মধ্যেই দেখবেন ভালো মতো দুধের সাথে মিশে গেছে। গ্যাসের ফ্লেমটাকে লোতেই রেখেছি। চিনিটা যখন মিশে যাবে, তৈরি করে রাখা ছানার পেস্টটা এখানে দিয়ে দিচ্ছি। একদম লো ফ্লেমে পরবর্তী রান্নাটা আমাদের করতে হবে। আমরা যদি হাই ফ্লেমে করি, সেক্ষেত্রে ছানার যে দানাগুলো সেগুলো আরও বড় বড় হয়ে যাবে। সেক্ষেত্রে সন্দেশটা কিন্তু ভালো তৈরি হবে না, বা সন্দেশের শেপ দিতে অসুবিধা হবে। তাই একদম লো ফ্লেমেই রাখতে হবে। আর মিক্সিতে যতটা পেস্ট ছিল সমস্তটাই আমি এখানে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটা লোতেই রাখবেন, কারণ মিডিয়াম বা হাইতে করে রাখলে যদি একটু নাড়াচাড়া বন্ধ করে দিই, সেক্ষেত্রে তলাটা চট করে লেগে যাবে। আস্তে আস্তে দেখবেন সমস্ত কিছু ভালো মতো মিশে গেছে। তখন এখানে 1 চা চামচ পরিমাণে ঘি দেবেন। ঘিতে সন্দেশের ফ্লেভার ভালো হয়। চাইলে 1 চামচ মাখনও দিতে পারেন। ভালো মতো সমস্ত কিছুকে মিশিয়ে নেব লো ফ্লেমে। যখন মিশ্রণটা খানিকটা একটু শুকিয়ে আসবে, এখানে দিয়ে দেবো 2 থেকে 2.5 টেবিল চামচ পরিমাণে ডেসিকেটেড কোকোনাট বা শুকনো নারকেল কোড়া। বাড়িতে যদি ফ্রেশ নারকেল কোড়া থাকে সেটা অবশ্যই দিতে পারেন, স্বাদ ভালো হবে। আর যদি এরকম শুকনো নারকেল কোড়া থাকে দিতে পারেন। আর যদি সেভাবে ফ্রেশটা না দিতে চান, সেক্ষেত্রে ফ্রেশ নারকেল কোড়া কড়াইতে লো ফ্লেমে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপরে যখন ময়েশ্চারটা চলে যাবে তখন ব্যবহার করবেন। সেক্ষেত্রে মিষ্টিটা 2 থেকে 3 দিন ভালো থাকবে। আর হ্যাঁ, নারকেল গুঁড়া মানে ডেসিকেটেড কোকোনাট কিন্তু এখন নানা রকম বড় বড় গ্রসারি শপ বা অ্যামাজন, ফ্লিপকার্টে ইজিলি অ্যাভেলেবেল। ফ্লেভারের জন্য দেবো আমি 1/2 চা চামচ এলাচের গুঁড়ো। একদম লো ফ্লেমে সমস্ত কিছুকে ভালো মতো মেশাতে হবে, যতক্ষণ না এরকম মিশ্রণটা কড়াই ছেড়ে দিচ্ছে আর একত্র হয়ে যাচ্ছে। অবশ্যই যদি মনে করেন চিনির স্বাদটা আপনারা একটু বাড়িয়ে দিতে পারেন। আমি পেস্টের সময় 2 টেবিল চামচ চিনি দিয়েছি, আর 2 চা চামচ চিনি দিয়েছি টোটাল। তার মানে টোটাল 2 টেবিল চামচ আর 2 চা চামচ চিনি। মিষ্টিটা নিজেদের স্বাদ অনুযায়ী একটু কিন্তু কমিয়ে নিতেই পারেন। দেখুন এই সন্দেশের মিশ্রণটা কিন্তু কড়াই থেকে ছেড়ে দিয়েছে আর প্রায় একত্র হয়ে যাচ্ছে। এত অবধি কিন্তু তৈরি করতে হবে। আমরা নরম সন্দেশ তৈরি করব ছানা আর নারকেলের। তো এই সময় অবধি আমাদের পাক দিতে হবে, আর পাক দেওয়ার দরকার নেই। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু বন্ধ করে দেবো। যেহেতু ডেসিকেটেড কোকোনাট দিয়েছি, তো যে ময়েশ্চারটা রয়েছে সেটা কিন্তু টেনে নেবে বাকিটা। তো গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এবারে একটা প্লেটের উপরে নিয়ে ছড়িয়ে একটু ঠান্ডা হতে দেবো। তবে একদম ঠান্ডা করা যাবে না, ঠান্ডা হয়ে গেলে কিন্তু মিষ্টিটা সেট হয়ে যাবে।
উষ্ণ অবস্থাতে আমাদের সন্দেশগুলো তৈরি করতে হবে। সন্দেশগুলো আর এখন হাত দিয়ে মাখার বা কিচ্ছু দরকার নেই, নর্মাল যেমন আছে প্লেটে নিয়ে ছড়িয়ে স্প্যাচুলা দিয়ে একটুখানি 1-2 মিনিট মতো এভাবে একটুখানি নাড়াচাড়া করে উষ্ণ করে নেব। তাহলে কী হবে, আর একটুখানি মসৃণ হয়ে যাবে। তারপরে এরকম একটা মোল্ড নিয়েছি, তার মধ্যে একটু ঘি লাগিয়ে আর মাঝখানটাতে একটু পেস্তা কুচি দিচ্ছি। যে কোনো রকম বাদাম বা ছোটো একটা কিশমিশও দিতে পারেন। যদি মোল্ড না থাকে সেক্ষেত্রে কীভাবে সন্দেশটা শেপ দিতে পারেন সেটাও আমি একটা দেখিয়ে দেবো। তারপরে সন্দেশের মিশ্রণ থেকে হাতে বেশ খানিকটা নিচ্ছি, একটু বড় বড় সন্দেশগুলো তৈরি করছি। এই মোল্ডের উপরে রেখে হালকা হাতে চেপে দেবো আর সাইড থেকে একটু সমানভাবে গোল করে দেবো। তাহলে আমাদের সন্দেশ কিন্তু রেডি হয়ে যাবে। দোকানে আমরা নানা রকম সন্দেশ কিনি, বেশ ভালো পয়সা বা দাম দিয়েই কিনি। বাড়িতে কিন্তু খুব সহজে আমরা নিজেদের মনের মতো করে নানা রকমের সন্দেশ বানাতে পারি। এই সন্দেশটাই যদি দোকানে বিক্রি হয় কম করে 10 টাকা দাম হবে, বাড়িতে কিন্তু খুব অল্প খরচে তৈরি করে নেওয়া যায়। তো আবারও একটা সন্দেশ আমি এভাবেই তৈরি করে নিচ্ছি। যদি বাড়িতে মনে করেন মোল্ড ছাড়া করবে, সেক্ষেত্রে সন্দেশের একটা মিশ্রণ নেবেন, হাত দিয়ে হালকা হাতে এভাবে একটু চেপে দেবেন। তারপরে একটা কাঁটা চামচ, মানে চামচ হোক বা টুথপিক হোক, চামচের পেছন দিকটা বা টুথপিক দিয়ে এভাবে চারিদিক দিয়ে একটু করে ডিজাইন করে দিতে পারেন, ঠিক যেমনটা আমি দেখাচ্ছি। আর মাঝখানে একটা কিশমিশ বা পেস্তা কুচি। তৈরি হয়ে গেল আমাদের ছানা নারকেলের ক্যারামেল সন্দেশ। অবশ্যই বাড়িতে একদিন তৈরি করবেন, খুব ইজি, দেখতেই পেলেন, খেতে দারুণ লাগে। আর কোনো কিছু না হোক এরকম সন্দেশ মাখা খেতেই কিন্তু ভালো লাগে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। খারাপ লাগলে জানাবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।